আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। বেশ অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম দিনে অন্তত একবেলা কম খেয়ে অর্থাৎ ভাত না খেয়ে শসা, গাজর এগুলো গ্রেট করে সালাদ করে খাবো। তো আসলে আমার কাজগুলো অনেক সময় দেখা যায় অথবা যারা ডায়েট করতে চান তাদের ক্ষেত্রে আসলে দেখা যায় তারা যতটুকু চিন্তা করে ততটুকু আসলে করা হয়ে ওঠে না, কিছুটা নিজেদের অনিচ্ছার কারণে, আবার কিছুটা হচ্ছে পারিপার্শ্বিকতার কারণে। তো বেশ অনেকদিন পর গাজর, শসা এগুলো আনিয়েছিলাম আম্মুকে দিয়ে, আর চেষ্টা করছিলাম একটু সালাদ খাবো রাত্রে ভাত না খেয়ে। তো এখানে কিন্তু গাজর আর শসার সাথে বিটও ছিল, আর এই তিনটা খাবারই শরীরের জন্য অনেক হেল্পফুল খাবার। তো তিনটাই আমি ধীরে ধীরে গ্রেট করে নিচ্ছিলাম গ্রেটারে। আর কারা কারা তাদের ডায়েটে এই খাবারটা রাখেন, মানে সালাদ জাতীয় খাবার রাখেন, তারা জানাবেন অবশ্যই আমার কমেন্ট বক্সে। তো আমি প্রথমে গাজরটা গ্রেট করে নিয়েছিলাম, আর এরপর হচ্ছে শসাটা আমি চামড়া সহ গ্রেট করছিলাম, এরপর আমি বিটটা করেছিলাম। তো ধীরে ধীরেই করছিলাম, আর যেহেতু একেবারেই প্রথম দিকে, তাই আমি একটু পরিমাণে অনেকটুকু বেশি নিয়ে ফেলেছিলাম। তো এখানে গাজর, শসা, তারপর বিটের সাথে আমি আরও বেশ কিছু উপাদান যোগ করেছিলাম। তো সেই যোগ করা জিনিসগুলো আস্তে আস্তে আমি আমার ভিডিওতে দেখাবো। রাতে যদি ভাত না খেয়ে এই খাবারটা খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের উপর প্রেশারটা অনেকটা কমে যায়, বিশেষ করে যেহেতু রাতে আসলে বলা হচ্ছে হালকা খাবার খেতে, বিশেষ করে সন্ধ্যার পর কোনো ভারী খাবার না খেতে। তো সেই ক্ষেত্রে যারা ওজন কমাতে চান, যারা ওজন বাড়াতে চান তাদের জন্য না, যারা কমাতে চান তাদের জন্য এই সালাদটা অনেক বেশি হেল্পফুল হবে। তো এটা কিন্তু বানানো খুবই সহজ প্রসেস, দেখতেই পাচ্ছেন, শুধু সব কিছু গ্রেট করে নেওয়া, আর হাতের কাছে যে কোনো দুটো উপকরণ থাকলেও হবে, একটা উপকরণ থাকলেও হবে। আর যেহেতু ভাত না খেয়ে এটা খাওয়ার কথা বলছি, তাই যে কোনো একটা উপাদানেও কিন্তু কাজ হবে। তারপরও যদি বিট আর গাজরটা থাকে তাহলে অনেক বেশি কিন্তু উপকার হবে। তবে আমি বিভিন্ন ধরনের এখন ভিডিও বা স্ট্যাটাসে দেখছি ফেসবুকে যে গাজরটা সেদ্ধ করে খেলে এর পুষ্টিগুণ নাকি বেশি থাকে। বেশি সেদ্ধ না, 1-2 মিনিট সেদ্ধ করলে নাকি এটা ভালো শরীরের জন্য। তো এখন এক একজন এক এক রকম ভিডিও দেয়, আসলে কোনটা যে সত্য আর কোনটা যে মিথ্যা সেটা আলাদা করাটাই মুশকিল হয়ে যায়। তো আমি এখানে যেহেতু বিট গ্রেট করছিলাম, হাত একেবারে লাল হয়ে যাচ্ছিল। এছাড়া গাজরের রঙটাও কিন্তু অনেক সময় হাতে লেগে থাকে। তো আমি খুবই সাবধানতার সাথে করার চেষ্টা করছিলাম, কারণ গ্রেটারে অনেকবার হাত কাটার পূর্ব অভিজ্ঞতা আছে আমার। তো তাই জন্য আমি সাবধানেই করার চেষ্টা করছিলাম। আর যেটা আগেই বলেছিলাম যে প্রথমবার হওয়াতে আমি পরিমাণটা বেশি বুঝতে পারিনি, তাই পরিমাণে বেশ অনেকখানি দিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে সেটা আমার একা খেতে অনেক কষ্টই হয়ে গিয়েছিল। আর যেহেতু এখানে পরিমাণটা একটু বেশি, সেহেতু আমার সময়ও লাগছে বেশি। তার উপর আমি ভিডিওর স্পিডটা একটু কমিয়ে দিয়েছি ভিডিও লং করার জন্য, সেই জন্য অনেকক্ষণ মনে হচ্ছে ভিডিওটা। তো আশা করছি যারা এ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার পরবর্তী ভিডিও দেখাটা
মানে এই ভিডিওর পরবর্তী অংশ দেখা কন্টিনিউ করবেন। আমি এখন মোটামুটি অনেকটুকুই ব্যস্ত থাকি ইউটিউবে, সবার ভিডিও দেখার চেষ্টা করি। তো সে অনুযায়ী রেসপন্সটা অনেক কম। আমি যতটুকু দেখি আসলে ততটুকু হয়তো রেসপন্সটা আমি পাচ্ছি না। তারপরেও চেষ্টা করে যাচ্ছি, দেখি ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো আমি এখানে গাজর, শসা এবং বিটটা গ্রেট করে ফেলেছি। এরপর আমি এখানে ডিমটা গ্রেট করলাম। আমি এটা ভুল করেছি, যেহেতু পরবর্তীতে যেটা বুঝেছি, এই ডিমটা যদি আমি গ্রেট না করে আমি এখানে কুচি করে দিতাম ছুরি দিয়ে কেটে, তাহলে কিন্তু সেটা খেতে বেটার হতো। তো যাই হোক, মানুষ করতে করতেই শেখে। তো আমার কাছে কিন্তু এরকম সালাদ অনেকেই বানায় ফেসবুকে, সেগুলো ভিডিও আসে। আর তার মধ্যে অনেককে দেখলাম চৌকো করে সব কিছু কেটে নেয় একটা ভিডিও, একটা মানে সালাদের প্রকারভেদ। সেখানে ডিম থেকে শুরু করে সব কিছুই কিন্তু চৌকো করে কাটে, আর সেটাও কিন্তু বেশ ভালোই লাগে খেতে আমার মনে হয়। আমার মনে হয় এই যে গ্রেট করলাম গ্রেটারে, এর চেয়ে যদি চৌকো করে কেটে নেই সেটাই খেতে মজা হবে বেশি। আর অবশ্যই পরিমাণটা কম হতে হবে, একটু কম দিতে হবে। তো এখানে গোলমরিচ যেটা ঘরেই করা সেটা দিব একটু, আর গোলমরিচ, তারপর পিঙ্ক সল্ট এগুলোই দেব। গোলমরিচ এবং পিঙ্ক সল্ট কিন্তু বিভিন্ন ধরনের সুপার শপে অ্যাভেলেবেল থাকে, তো সেখান থেকে অনায়াসেই কিনতে পারবেন। এখন কিন্তু এই জিনিসগুলো খুবই সহজে পাওয়া যায়, ঘরে করতে হয় না। তারপরও ঘরে করলে একটু নিশ্চয়তা থাকে যে হয়তো না ধুয়ে আমরা ইউজ করি না, কিন্তু ওখানে হয়তো না ধুয়ে ইউজ করতেও পারে। আমরা তো ঘরে না ধুয়ে কোনো কিছুই ব্যবহার করি না, কোনো মশলা ধুয়ে তারপর শুকিয়ে তারপর গ্রাইন্ড করা হয়। কিন্তু বাজার থেকে আমরা যেগুলো কিনি সেগুলো নিশ্চয়ই এতটা যত্ন নিয়ে ধোয়া হয় না। আর এত বেশি যত্ন নিয়ে যদি ধোয়া হতো তাহলে ওদের লাভ বলতে কিছুই অবশিষ্ট থাকতো না। তো আমি এগুলো দিয়ে একটু মিশিয়ে নিলাম। তো এটা যেহেতু আমার জন্য বেশি হয়ে গিয়েছিল, পরবর্তীতে আমি আমার ছোটো বোনকেও একটু করে খেতে রিকোয়েস্ট করেছিলাম, তো সেও কিন্তু বেশি খেতে পারেনি। তো যেগুলো রয়ে গিয়েছিল সেগুলো আমি ফেলে দেইনি, কারণ আমার ছোটোবেলা থেকে একটা জিনিস আমি মানার চেষ্টা করি, সেটা হচ্ছে খাবার নষ্ট না করা। তো এখন এটা একটু বেশি স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করি, খাবার নষ্ট না করা। তো পরবর্তীতে আমি সেখানে সাদা তেলটাও দিয়েছিলাম, একটু কালো জিরা দিয়েছিলাম। তো যখন এটা বেশি হয়ে গিয়েছিল তখন আমি এটা সালাদ করার পর যেহেতু পরিমাণে বেশি হয়ে গিয়েছিল, তাই জন্য আমি এখানে জুস করে খেয়ে ফেলেছিলাম। সেটা আর ভিডিও করলাম না, যেহেতু নষ্ট না করাটা আমার উদ্দেশ্য ছিল। তো এখানে আমি আরও কিছু গাজর গ্রেট করে নিয়েছি, আর ধনেপাতা কুচি করে নিয়েছি। তো এগুলো হচ্ছে আমার আম্মু মিশাচ্ছে, এগুলো হচ্ছে সমুচার পুর বানানো করা হবে। বলা বাহুল্য এই ভিডিওটাও আমার 2 মাস প্রায় আগের ভিডিও। তো এখানে আমি আর আম্মু মিলে সমুচা বানাচ্ছিলাম। ঘরে একটা অনুষ্ঠান ছিল বাড়িতে, সেটার জন্য আমরা দুজনে মিলেমিশে এটা বানাচ্ছিলাম। তো আম্মু এখানে অনেক কিছু নিজে প্রসেস করে নিয়েছে, আর বেশ কিছু আমি হেল্প করেছি। তো একজন আরেকজনকে এভাবে হেল্প করলে আসলে কাজগুলো দ্রুত হয়ে যায়, অন্তত বোঝা মনে হয় না। তো চেষ্টা করি সবসময় আম্মুর কাছে থাকলে আম্মুর কাজগুলোতে হেল্প করে দেবার। জানি না কতটুকু পারি, তবে চেষ্টাটা অনেক বেশি থাকে। আর এই তো আমাদের সমুচা বানানো। তো যেহেতু আমার নিজে এভাবে ভিডিও করতে হচ্ছে, তাই বানানোর সময় আমি ভিডিওটা দেখাতে পারিনি। তো দুজন মিলে কিন্তু এগুলো বানাচ্ছিলাম। আর বানানোর পর অবশিষ্ট এখানে বেশ কিছু পুর রয়ে গিয়েছিল, সেটা পরবর্তীতে আবারও বানিয়ে নিয়েছিলাম।
আর আম্মুর এই পুরটা অনেক বেশি ভালো হয়েছিল। এর আগে হেল্পিং হ্যান্ড বানাতো, তো তার চেয়েও অনেক বেশি ভালো হয়েছিল আম্মুর বানানো পুরটা। এরপর আবার আম্মু তালের পিঠা বানিয়েছিল, সেগুলাও একটু ভিডিও করে নিলাম। তো এই তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এমনিতেই সামান্য বড় হয়ে গিয়েছে। যদিও চেষ্টা করছি বড় ভিডিও দেওয়ার, তারপর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো। ইনশাল্লাহ একসাথে সবাই মিলেই সফলতা লাভ করব এই ইউটিউব প্ল্যাটফর্মে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।